শুরুতেই ছোট্ট একটি বিষয়ের প্রতি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে আমার হাতে কিছু সাদা কাগজ আছে, আপনারা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন সাদা কাগজগুলো। এই সাদা কাগজগুলোর আমার কাছে কোনো গুরুত্ব নেই, কিন্তু যদি আমি দেখি এই সাদা কাগজগুলো সব ডলারে পরিণত হয়ে যায়, তাহলে এই কাগজগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যায়। আর সেক্ষেত্রে বর্তমান সময়ে নেটওয়ার্কিং ফিল্ডের চাহিদাটুকু কেমন, সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আমার ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি আপনাদেরকে সাদা কাগজটিকে ডলারে রূপান্তর করে দেখিয়েছি। অর্থাৎ নেটওয়ার্কিং সেক্টরে যদি চাহিদাই না থাকে, তাহলে সেই সেক্টরে নিজেকে কেন ডেভেলপ করব। আর তাই নেটওয়ার্কিং সেক্টরের বর্তমান সময়ের চাহিদা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে। আসুন তাহলে আর দেরি না করে আমরা আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি বর্তমান সময়ে নেটওয়ার্কিং সেক্টরের চাহিদাটুকু কেমন। যেই 6টি ক্যাটাগরি নিয়ে আমি আজকে কথা বলছি, সেই 6টি ক্যাটাগরির মধ্যে এক নম্বর হচ্ছে ইজ নেটওয়ার্কিং ইন ডিমান্ড, অর্থাৎ নেটওয়ার্কিং ফিল্ডের চাহিদা কি আছে কি না সেটুকু আমরা আগে জেনে নেওয়ার চেষ্টা করব। 2 নম্বরে আমি বলছি টপ 5 বেস্ট পেইং নেটওয়ার্কিং জব, অর্থাৎ নেটওয়ার্কিং ফিল্ডের টপ 5টি জব সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইন ওয়ার্ল্ড টিপিক্যালি আর্নস অ্যারাউন্ড, অর্থাৎ সারা পৃথিবীতে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে আপনার ইনকামের স্ট্রাকচারটি কেমন সেটুকু সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। 4 নম্বর আমি বলছি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইন বাংলাদেশ টিপিক্যালি আর্নস অ্যারাউন্ড, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে আপনার ইনকামের স্ট্রাকচারটি কেমন সেই সম্পর্কেও আপনি ধারণা পেয়ে যাবেন। 5 নম্বর আমি বলছি মোস্ট পপুলার কান্ট্রিজ ফর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অর্থাৎ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে সারা পৃথিবীর মধ্যে কোন কোন দেশগুলোতে সবচেয়ে বেশি চাহিদা সেই সম্পর্কেও আমরা আজকে ধারণা পেয়ে যাব। এবং সর্বশেষ ক্যাটাগরিতে আমি যে ইনফরমেশনটুকু দেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন ফর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অর্থাৎ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে আপনার কোয়ালিফিকেশনটি কেমন হওয়া উচিত। প্রথমে আমরা আজকে প্রথম ক্যাটাগরি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে প্রথম ক্যাটাগরিটি হচ্ছে ইজ নেটওয়ার্কিং ইন ডিমান্ড, অর্থাৎ নেটওয়ার্কিংয়ের চাহিদাটুকু কেমন। আর তাই কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করেছি আপনাদের সামনে। এই ইনফরমেশনটুকু আগে আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। কম্পিউটার নেটওয়ার্কিং প্রফেশনালস আর ইন ডিমান্ড. According to a study done by IT Career Finder, network administrator job is ranked in top 10 positions. The 10-year growth is 5% as fact as average and rapid adoption of mobile devices and cloud computing will lead to increased job opportunities. অর্থাৎ আইটি ক্যারিয়ার হিসাবে আপনার স্টাডি যদি কমপ্লিট করে থাকেন, অবশ্যই নেটওয়ার্কিং ফিল্ডে আপনার ডিমান্ড আছে। আর সেক্ষেত্রে আমরা দেখতে পাই সারা পৃথিবীতে 10টি টপ জব ক্যাটাগরির মধ্যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর একটি। আর তাই বলা যায় জব ফিল্ডে নেটওয়ার্কিংয়ের অবশ্যই চাহিদাটুকু আছে। আসুন আমরা পরের ক্যাটাগরিটুকু জেনে নেওয়ার চেষ্টা করি। পরের ক্যাটাগরিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি টপ 5 বেস্ট পেইং নেটওয়ার্কিং জবস, অর্থাৎ সারা পৃথিবীতে টপ 5 বেস্ট পেইং নেটওয়ার্কিং জবগুলোকে কি। আর এই নেটওয়ার্কিং জবগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা জরুরি। আর এই নেটওয়ার্কিং জবগুলোর মধ্যে যে টপ 5টি জবগুলো আছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে নেটওয়ার্ক আর্কিটেক্ট। আর আপনি যদি নেটওয়ার্ক আর্কিটেক্ট হিসাবে জব করতে চান, সেক্ষেত্রে আপনার জব রেসপন্সিবিলিটি হবে ডিজাইনিং অ্যান্ড বিল্ডিং ল্যান্স অ্যান্ড ওয়ান্স, অর্থাৎ নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উপর আপনার দক্ষতা থাকতে হবে। আর দ্বিতীয় যে জব ক্যাটাগরিটি হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। আর সেক্ষেত্রে আপনি যদি ওয়্যারলেস নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে জব করতে চান, সেক্ষেত্রে আপনার জব রেসপন্সিবিলিটি হচ্ছে ডিজাইনিং অ্যান্ড বিল্ডিং ওয়্যারলেস নেটওয়ার্কস,
অর্থাৎ অবশ্যই ওয়্যারলেস নেটওয়ার্ক সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। 3 নম্বর জব ক্যাটাগরিটুকু হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার। এই ক্ষেত্রে আমরা যদি নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসাবে জব করতে চাই, তাহলে অবশ্যই নেটওয়ার্ক স্ট্রাকচারটিকে মোর সিকিউরিটি দেওয়ার মতো আমার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কর্পোরেট নেটওয়ার্ক মেনটেন করার দক্ষতা থাকতে হবে এবং একই সাথে টিম কন্ট্রোল করার মতো দক্ষতা থাকতে হবে। আর 5 নম্বর ক্যাটাগরিতে বলা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর। যদি আপনি নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে জব করতে চান, আর সেক্ষেত্রে আপনার জব রেসপন্সিবিলিটি হবে মনিটরিং অ্যান্ড ট্রাবল শুটিং নেটওয়ার্ক সিকিউরিটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়ার্ল্ডের টপ 5 বেস্ট পেইং নেটওয়ার্কিং জবগুলো সম্পর্কে। এখন আমরা আরও কিছু ইনফরমেশন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে এই মুহূর্তে যে ইনফরমেশনটুকু আমরা জানার চেষ্টা করব সেটি হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইন ওয়ার্ল্ড টিপিক্যালি আর্নস অ্যারাউন্ড, অর্থাৎ সারা পৃথিবীতে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের আর্নিং স্ট্রাকচারটুকু কেমন সে সম্পর্কে ধারণা পাবো। আর তাই বর্তমান সময়ে জরিপকৃত নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের সারা পৃথিবীতে আর্নিং স্ট্রাকচার সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রে সারা পৃথিবীর জরিপ অনুযায়ী বলা হচ্ছে দ্য অ্যাভারেজ স্যালারি ফর এ সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইজ $96,676. This is around 2.9 times more than the median wages of the country. Entry-level position start at $58,000, while most experienced workers make up to $1,17,000. অর্থাৎ সারা পৃথিবীতে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা প্রতি বছর $96,676 ইনকাম করে থাকেন। তার মধ্যে এন্ট্রি লেভেল পজিশনে যারা জব করেন তারা $58,000 প্রতি বছর ইনকাম করেন। আর যারা নেটওয়ার্কিং ফিল্ডে অনেক বেশি এক্সপিরিয়েন্স তারা $1,17,000 প্রতি বছর ইনকাম করে থাকেন। আর এই স্যালারি স্ট্রাকচারটুকু বর্তমান সময়ে জরিপকৃত একটি স্ট্রাকচার। আশা করি আপনারা বুঝতে পারছেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে সারা পৃথিবীতে ইনকাম স্ট্রাকচারটি কেমন। আর এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইন বাংলাদেশ টিপিক্যালি আর্নস অ্যারাউন্ড, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের ইনকাম স্ট্রাকচারটুকু কেমন সেই সম্পর্কে ধারণা নিব। আর তাই জরিপকৃত ইনফরমেশনের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের বাংলাদেশ প্রেক্ষাপটে আর্নিং বলা হচ্ছে 22,100 টাকা প্রতি মাসে। আর এই ক্ষেত্রে লোয়েস্ট যে স্যালারি সেই লোয়েস্ট স্যালারিটি হচ্ছে 10,200 টাকা এবং হাইয়েস্ট স্যালারি হচ্ছে 35,100 টাকা। আর অনেক ক্ষেত্রে অনেক কোম্পানিতে এই স্যালারির সাথে ইনক্লুডিং হাউজিং, ট্রান্সপোর্ট অ্যান্ড আদার বেনিফিটও কিন্তু ইনক্লুডেড অবস্থায় থাকে। আর যারা নেটওয়ার্কিং ফিল্ডে মোর এক্সপিরিয়েন্স তাদের স্যালারি স্ট্রাকচারটুকু আরও ইনক্রিজ হতে পারে। আশা করি আপনারা ধারণা পেয়েছেন বাংলাদেশ প্রেক্ষাপটে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের ইনকাম স্ট্রাকচারটুকু। এখন আমরা পরের ক্যাটাগরিটুকু জেনে নেওয়ার চেষ্টা করি। এই ক্যাটাগরিতে বলা হচ্ছে মোস্ট পপুলার কান্ট্রিজ ফর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অর্থাৎ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে সারা পৃথিবীতে কোন দেশগুলোতে চাহিদা বেশি। সেক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড আরব আমিরাতস। সারা পৃথিবীর মধ্যে এই দেশগুলোতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেশি। এর ফলে আপনারা বুঝতে পারছেন মোস্ট পপুলার কান্ট্রিগুলো কোনগুলো। আসুন আমরা সর্বশেষ ক্যাটাগরিটুকু সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি, যার উপর ভিত্তি করে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে গড়ে তুলতে কী করা উচিত সে সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব। এক্ষেত্রে যে ইনফরমেশনটুকু আমাদের জানা উচিত সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন ফর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অর্থাৎ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে আমার কোয়ালিফিকেশন কেমন হওয়া উচিত। আর তাই কিছু ইনফরমেশন আমাদের সামনে প্রদান করা হয়েছে, যে ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদেরকে বলা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে কোয়ালিফিকেশনটুকু কেমন হওয়া উচিত। আর তাই প্রথম আমি ইনফরমেশনটুকু আপনাদের সামনে পড়ে শোনানোর চেষ্টা করছি। এক্ষেত্রে বলা হচ্ছে ইন অর্ডার টু বিকাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইউ নিড টু হ্যাভ অ্যাট লিস্ট অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
In addition, you must have a proficient understanding of all the aspects of a network, including network systems, designing and maintenance, network protocols, bandwidth development, deployment and support, among others. অর্থাৎ আপনি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে চান, অবশ্যই আপনার একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা উচিত এবং এই ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি অবশ্যই আপনার নেটওয়ার্কিং ফিল্ডের উপর প্র্যাকটিক্যাল নলেজ থাকা উচিত। আর সেই ক্ষেত্রে যে নলেজগুলো অবশ্যই আপনাকে কাজে দেবে তার মধ্যে একটি হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে ধারণা থাকতে হবে, ব্যান্ডউইথ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং নেটওয়ার্ক স্ট্রাকচারে কোনো ধরনের প্রবলেম হলে সে প্রবলেমগুলো সলিউশন দেওয়ার মতো আপনার দক্ষতা থাকতে হবে। আর এই কোয়ালিফিকেশনগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আশা করি আপনারা নেটওয়ার্কিং সেক্টরে চাহিদা সম্পর্কে ধারণা পেয়েছেন। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মুহূর্তেই যেন আপনারা পেয়ে যান। তাহলে আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।